নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, গতকাল আমাদের একটা বিয়েবাড়ি ছিল, সেটা হচ্ছে রাজপুরে, মেয়ের বাড়ি। আমরা হচ্ছে পাত্রপক্ষ, আমাদের একটা ভাগনা সম্পর্কে হয়, মানে আমার ননদের ছেলে সম্পর্কে ভাগনা হয়, তো তারই বিয়ে ছিল। তো বন্ধুরা, এই যে দেখো, এটা রাজপুরে। জায়গাটা কিন্তু আমি ঠিক ভালোভাবে জানি না রাজপুরের ঠিক কোথায়, মানে আমার জানা নেই, রাজপুরের মধ্যে তবে জায়গাটা। তো এই যে দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি। আমরা একটু সকাল সকাল গিয়েছি, কারণ আমরা সকাল সকাল আবার ফিরবো, কারণ আমার হচ্ছে মেয়ের পরীক্ষা চলছে, তো মেয়ের এখনও একটা পরীক্ষা বাকি, বায়োলজিটা বাকি আছে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি গিয়েছি। এই 6:30 7টার সময় বেরিয়েছি, কিন্তু ওখানে পৌঁছতে প্রায় 8:30 মতো বেজে গিয়েছে। এই 8টা 8:30 মতোই বেজে গিয়েছে। তো দেখো বন্ধুরা, তখন মোটামুটি অনেক লোকজন আসা যাওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের ভাগনাবাবু কিন্তু তখনও এসে পৌঁছয়নি। তো আমরা হচ্ছে, এটা যেহেতু মেয়ের মানে মেয়ের বিয়ে, সমস্ত অনুষ্ঠানটা যেখানে করেছে, মানে দুর্দান্ত ভালো জায়গাটায় করেছে। দেখো বন্ধুরা, এই যে আশেপাশের পরিবেশটা একটু দেখো। এটা আমার মনে হচ্ছে একটু মানে বাচ্চাদের যে পার্ক মতো করা রয়েছে, পাশে এই যে নিচের তলায় দেখলাম পার্ক করা রয়েছে, আর ওপরটা কমপ্লেক্স, মানে দোতলা, তিনতলা, একতলা পুরোটাই কমপ্লেক্স মনে হলো। তো কিন্তু পার্কের সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। বাচ্চারা তো দেখছি খেলছে এখানে সব। আর এই যে দেখো বন্ধুরা, আমার দুই মেয়ে, আমরা এবার স্টার্টারের দিকে যাচ্ছি। কি কি স্টার্টার করেছে দেখব। তো ফুচকাটা কিন্তু প্রথমে দেখলাম, কিন্তু ফুচকাটা আমি খাইনি কাল, কারণ আমার টক জলটা ছিল। তো ফুচকাটা খেলে, ফুচকা আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ফুচকাটা কালকে আমি খেতে পারিনি। তো এই যে স্টার্টারে দেখো, আমার দুই মেয়ে আর আমি স্টার্টারে গেলাম, সবাই মিলেই ঢুকলাম। স্টার্টারে গিয়ে দেখলাম কি কি হয়েছে। তো কিছুটা স্টার্টারে বেবিকর্ন, তারপরে হচ্ছে পকোড়া, তারপরে আইসক্রিম, তারপরে অনেক রকমের শরবত, মানে অনেক রকমই করেছে স্টার্টারে প্রচুর। তারপর ফিশ বল এইসব করেছে। তো কিছুটা খাওয়া দাওয়া করে, কিছুটা হালকা করে খাওয়া দাওয়া করে, এই যে আমরা দোতলার ওপরে উঠে এলাম। তো দেখো বন্ধুরা, এই যে দোতলার ওপর উঠে এসেছি, দেখো দোতলাটাও কি সুন্দর করে সাজানো রয়েছে। তো এই যে ইনি কে জানি না, আমার হাজব্যান্ড ওনার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছে। উনি বলছে, বৌমা কোথায়? দেখবো। তো আমার হাজব্যান্ড আমাকে ডেকে বলছে, এই হচ্ছে তোমার বৌমা। উনি হচ্ছে মাসিমা হন, ওনার সম্পর্কে আমি ঠিক জানি না, চিনি না। তো উনি আলাপ করিয়ে দিচ্ছেন, আমাকে দেখেননি তো তাই। আর এই যে দেখো, নতুন বউ হচ্ছে ফটোশ্যুট করছে এখানে, নানান রকম পোজ দিয়ে ফটোশ্যুট করছে। তো আমি ভাবলাম না, এই সময় ওর কাছে গিয়ে ফটো তোলাটা ঠিক হবে না, ওরা আগে তুলে নিক, তারপরে আমি পরে যাব। তো কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে তারপরে আমি গিয়ে ওর সাথে ভিডিও তুলেছি। তো দেখো বন্ধুরা, বাইরেটা দেখো কি দুর্দান্ত লাগছে। দেখো বাইরেটা, এই যে বিশাল বড় একটা মাঠের উপরেই কিন্তু এই কমপ্লেক্সটা। এটা আমার মনে হচ্ছে কমপ্লেক্স ঠিক নয়, এটা মনে হচ্ছে একটা ক্লাব হতে পারে। ক্লাবের মতোই লেখা রয়েছে, মানে ক্লাব লেখা রয়েছে। এটা একটা খুব বড় ক্লাব, প্লাস এরা কমপ্লেক্স করে ভাড়া দেয় আর কি, সেরমই আমার মনে হলো। তো দেখো, আমার এই দুটো যা, আমার নিজের যা একটা, আর ওই কাকা শ্বশুরের ছেলের বউ। তো এই যে দুই যা আর আমিও রয়েছি, আমরা সব ভিডিও তুলছি। আমি ওদের তুলে দিচ্ছি, ওরা আমাকে তুলে দিচ্ছে। তো এইটা দেখো, আমার ছোট যা হয়, এটা ওই কাকা শ্বশুরের যে ছেলে আছে, ওনার ছেলের বৌমা। তো এই যে দেখো, আমি ভিডিও তুলছি, আমার যা আমাকে একটু ভিডিও তুলে দিল। তো এই যে ফ্যানের পাশে গিয়ে দাঁড়ালাম, এত গরম হচ্ছিল কাল, কিন্তু খুব গরম হচ্ছিল আসলে। বেনারসিটা খুব ভারী তো, আর একটু বেনারসিটা পরেছি, তারপর একটু সাজগোজ করা ছিল, সেই জন্য এত গরম লাগছিল কাল, খুব গরম আমার লেগেছে। তো এই যে দেখো, আমি ভাবলাম একটু কনের সাথে গিয়ে একটুখানি ছবি টবি তুলবো। তো এই যে গিয়ে এবার কনে একটু ফ্রি হয়েছে, মানে ওর বাপের বাড়ির লোকদের সাথে ছবি টবি পোজ দিয়ে ছবি তুলছিল। তো আমি একটুখানি গিয়ে ওর সাথে গিয়ে একটু ছবি তুললাম। আর এইটা দেখো, বিয়ের মণ্ডপটা এইখানে হয়েছে, এইখানেই বিয়েটা হবে আর কি। তো বিয়েটা একটু দেরি আছে, বিয়েটা 9টার পরে শুরু হবে। বিয়েটা আমার দেখা হয়নি, কারণ আমি আবার তাড়াতাড়ি চলে আসবো আমার মেয়ের পরীক্ষা বলে। তো বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। আর দোতলার উপরে এই যে দেখো, কফির ব্যবস্থা হয়েছে, আর এদিকে আইসক্রিমের ব্যবস্থা হয়েছে। এইখানে আইসক্রিম, আর এইদিকে কফি করেছে। সমস্ত রকম কিন্তু আয়োজন খুবই ভালো করেছিল, দুর্দান্ত দুর্দান্ত আয়োজন, মানে দুর্দান্ত আইটেম করেছিল, খুবই ভালো ভালো আইটেম করেছিল। তো এই দেখো, আমরা নিচে চলে এলাম এবার। তো এইবার হচ্ছে বর আসবে, মানে আমাদের ভাগনাবাবু এবার আসবে। তো সেই সময় বন্ধুরা, আমার ফোনটা এত ডিস্টার্ব করছিল যে আমি সেই সময় ভিডিওটা তুলতে পারিনি। তো এই স্টার্টারে আবার একটু ঢুকলাম, আবার একটু বেবিকর্ন খাবো বলে একটু ঢুকলাম। বেবিকর্নটা আমার খুব ভালো লেগেছে। তারপরে শরবতের মধ্যে যে
একটা ওই যে আম পোড়ার শরবত করেছিল, ওটা আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারপরে হচ্ছে অনেক রকমের শরবত করেছিল, তার মধ্যে ওই আম পোড়ার শরবতটা আমার বেশি ভালো লেগেছে। ওই কাঁচা আমের দিয়ে যে শরবতটা খুবই ভালো লেগেছে, ওটা আমি পুরো 2-3 গ্লাস খেয়ে নিয়েছি গিয়েই মাত্র। তারপর ফুচকাটা কিন্তু কাল আমার খাওয়া হয়নি, কারণ ফুচকাটা হচ্ছে টক জল ছিল, আর তারপরে ফুচকাটা ইচ্ছে করেই খাইনি, খেলে খাওয়া যেত, তো ইচ্ছে করেই খাইনি। তো এবার এই যে দেখো বন্ধুরা, চলে এসেছে আমার ভাগনাবাবু চলে এসেছে। এই যে ভাগনাবাবু এবার ছবি টবি তুলছে অনেক রকম পোস্ট টোস্ট দিয়ে, তা আমাকে ডাকলো, মামি চলে এসো, মামি চলে এসো, একটু ছবি তুলবো। তো এই যে গিয়ে ভাগনাবাবুর সাথে কতগুলো ছবি তুলে নিলাম, একটু ভিডিও তুললাম। তো মেয়েরা বললো, মা একটু পোজ দাও, ছবি তুলবো। তো আমার 2 মেয়ে আমাকে একটু ছবি তুলে দিল ভাগনাবাবুর সাথে। তো এই যে দেখো বন্ধুরা, অনেকগুলোই ছবি তুলেছি ভাগনাবাবুর সাথে ছবি তুলে তারপরে এবার আমরা 3 তলায় উঠে এলাম। এবার আমাদের যেহেতু সকাল সকাল খেয়ে চলে আসতে হবে, তো সেই জন্য আমাদের তখন কিন্তু মানে এই 9:30 মতো বাজে। তো খেয়ে দিয়ে বেরিয়ে আসতে হবে, যেহেতু বিয়েটা তো দেখা সম্ভব হবে না, রাত হয়ে যাবে। তো সেই জন্য এই যে আমরা 3 তলার উপর উঠলাম এবার খাবো বলে। এইবারে হচ্ছে স্টার্টার খেয়ে বন্ধুরা পেট এত ভরে গিয়েছে, তো ভাবছি ভাত খাওয়ার আর জায়গা কোথায়, মানে এতটাই পেটটা ভরা ছিল। তো এইবার হচ্ছে খাবারের জায়গা সব চলে এলাম। এবারে দেখি কি কি করেছে, মেনুটা তোমাদেরকে দেখাই। দেখো এই যে এই মেনু করেছে, দেখো সব রকমই মোটামুটি করেছে। তো ফ্রাইড রাইস করেছিল, আর সব রকম যেগুলো যেগুলো সব মানে করেছে সবই তোমাদেরকে দেখাবো। তো এক এক করে দেখো, আর এই মেনু কার্ডটাও খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগলো বেশ। তো এই দেখো প্রথমে কড়াইশুঁটির কচুরি দিয়েছে, তারপরে আলুর দম, তারপরে সব রকম মানে ওই ক্যাপসিকাম গাজর দিয়ে একটা আরও সব রকমের ক্যাপসিকাম গাজর দিয়ে একটা খুব সুন্দর একটা তরকারি মতো করেছিল, সেটা বেশ কচুরির সাথে খুব ভালো লেগেছে আমার বেশ। তার কচুরি আমি 2খানা নিলাম, কচুরি আর ওই আলুর দম, আর হচ্ছে ওই যে আলুর দমটা খেতে পারিনি, কিন্তু এই সবজিটা আমার খুব ভালো লেগেছিলো, সবজির তরকারিটা এই ক্যাপসিকাম দিয়ে এটা খুব ভালো লেগেছিলো। তারপরে স্যালাড দিয়ে গেলো, স্যালাডের মধ্যে আমি শুধু শশাটাই খাই বন্ধুরা, আমি কিন্তু গাজর পেঁয়াজ এগুলো খাই না, তো শশাটাই নিলাম বেশি করে। তো এবার শশাটা খেয়ে তারপরে এবার দেখো বন্ধুরা পরপর কী কী দিচ্ছে। তো খুবই ভালো ভালো কিন্তু আয়োজন করেছিল, মানে খুবই ভালো ভালো আইটেমগুলো করেছিল, কিন্তু সবই ভালো ভালো আইটেম। তো আমি হচ্ছে যেহেতু মাটনটা খাই না, ওখানেই গণ্ডগোলটা হয়ে গেছে বন্ধুরা, যেহেতু আমি মাটন খাই না। এই যে ফ্রাইড রাইস দিয়ে গেছে, এবার তার সাথে হচ্ছে ফিশ ফ্রাইটা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। কিন্তু এই যে ধনিয়া পাতা দিয়ে একটা কাতলা মাছের কালিয়া করেছে, ধনিয়া কালিয়া মনে হয় বলে ওটাকে। তো যাই হোক, যাই বলে, ওটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। তো ওইটা আমি যেহেতু মাটন খাই না, তো সেই জন্য ওটাই আমাকে 2বার করে দিয়ে গেছে। তো ওটা দিয়ে ভাত মাখানো হয়ে গিয়েছে, তারপর ওরা বলছে চিকেন আছে, তারপরে পনির দিয়ে গেল, তারপরে ওটা দিয়ে আমার মাখানো হয়ে গিয়েছে। তো আমি আর কী করবো, আমি আর ভাত নিইনি, কিচ্ছু নিইনি, ওটা দিয়েই খেয়ে নিয়েছি। তারপর একটু পনির দিয়ে গেল, শাহি পনির করেছিল, তারপরে হচ্ছে চিকেন কষা একটু দিয়ে গেল। চিকেন কষাটা আমি চেয়েছি যে চিকেন কষা কি আছে, ওরা বললো ঠিক আছে দেখছি বলে গেল। তারপর বললো হ্যাঁ চিকেন কষা আছে বলে, এবার চিকেন কষা আনতে আনতে আমার মাখানো হয়ে গেছে। তো আমি চিকেন কষাটা ভালোবাসি ফ্রাইড রাইস দিয়ে খেতে, তো সেটা আর হলো না, মাছ দিয়ে মাখানো হয়ে গিয়েছে। তো কী করবো, ওই খেয়ে নিলাম। তারপরে দেখো এই যে রসগোল্লা, তারপরে পাঁপড়, আমের চাটনি, তারপরে 2টো করে সন্দেশ, যে যেরকম পাচ্ছে মিষ্টি সব রকম মানে 2 রকম করে সব দিয়েছে। তারপরে এই যে আমের চাটনিটা কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছিল। তো এই হচ্ছে খাবার আয়োজন, প্রচণ্ড ভালো আয়োজন করেছিল। তো এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে এবার আমরা একটু ওদের সাথে দেখা করে তারপর আমাদের চলে আসতে হবে। তো এই যে আমরা গেলাম বউয়ের সাথে দেখা করতে। এবার যে নতুন বউ, তার বাপের বাড়ি থেকে সব লোকজন এসেছে, তাদের সাথে সব ছবি হচ্ছে তুলছে, তাদের সাথে গল্প করছে। তো তাদের সাথে ব্যস্ত আছে বলে আমি জাস্ট একটুখানি ওনাকে বলে চলে এলাম। তো স্বাভাবিক, নতুন মানুষ, তার বাপের বাড়ির লোকজন আসবে, কথা বলবে, ছবি টবি তুলবে, এটাই স্বাভাবিক। তো এই যে আমার মেয়েরাও, তাদের হচ্ছে জ্যাঠার মেয়েরা সব এসেছে, তাদেরকে নিয়ে খুব মজা করছে, আনন্দ করছে। তো ওরা যখন সব এলো তখনই আমাদের ফেরার টাইম হয়ে গিয়েছে। তো আমরা তো অনেক সকাল সকাল ফিরেছি, তো সেই জন্য প্রায় 10টা 10:30টার মধ্যে আমরা ওখান থেকে চলে এসেছি। তো এই যে দেখো বন্ধুরা, এবার সবাইকে বলে টলে চলে আসার পালা। তো জামাইবাবুকেও খুঁজলাম, মানে আমার যে ননদের বর, জামাইবাবুকে দেখতে পেলাম, ওনাকে বলে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম।
তো খাওয়া দাওয়া খুবই ভালো আয়োজন করেছিল, আর সমস্ত সাজিয়েছে দুর্দান্ত। আমার এত গরম হচ্ছিল বন্ধুরা, আমি মানে কোনো ছবি তুলতে পারছিলাম না, এত গরম হচ্ছে। তো আমি ওই ফ্যানটার কাছে গিয়ে একটুখানি দাঁড়ালাম, হাওয়াটা কি ভালো লাগছিল আমার। তো এবার একটু হাওয়া খেয়ে, খাওয়া দাওয়া করে হাওয়া খেয়ে তারপর একটু নিচে চলে এলাম। এই যে, তো মেন কোর্সে কিন্তু খুব ভালো ভালো আয়োজন করেছিল, আর স্টার্টার খেয়ে তো আমার পেট একদম ভরে গিয়েছিল। তো মেন কোর্সের আয়োজনগুলো দুর্দান্ত ছিল। তো সবাই ভালো থেকো বন্ধুরা।